আজ ভূপতি নগরে তৃণমূলের প্রতিনিধি দল কারা কারা রয়েছেন এই প্রতিনিধি দলে, কারা কারা যাবেন, কখন যাবেন সে বিষয় নিয়ে জানার চেষ্টা করব। শার্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শার্নিক, আজ ভূপতি নগরে তৃণমূল এবং তৃণমূলের এই প্রতিনিধি দলে কারা কারা থাকছেন, কখন পৌঁছচ্ছেন তারা, গোটা বিষয়টা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো সোনিয়া, এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যে খবর রয়েছে তাতে কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুজনেই কিন্তু আজকে আসবেন ভূপতিনগরে। এবং যে জায়গায় গতকাল এই ঘটনা ঘটেছিল, এনআইএ এর উপর হামলার যে অভিযোগ, যে লিখিত অভিযোগ এনআইএও আমরা জানি দায়ের করেছিল, সেই জায়গার ঠিক কাছাকাছি তারা একটি কর্মী সভা করতে পারেন এবং এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই কথা রয়েছে। এবং সেখানকার যারা সাধারণ মানুষ, গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বালুরঘাট যাওয়ার আগে এবং বালুরঘাটে গিয়ে সভামঞ্চেও তিনি বারংবার এনআইএ এর ঠিক ভোটের আগের এই তৎপরতাকে কাঠগড়ায় তুলেছেন এবং একেবারে ভোটের আগে এই কাজকে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এমনটাই তিনি অভিযোগ তুলেছিলেন। তারপরেই তৃণমূলের তরফে আজকে প্রতিনিধি দলে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা কিন্তু আজকে এসে পৌঁছবেন। তারা আজকে সেই গ্রামে যেখানে গতকাল ঘটনা ঘটেছিল সেই গ্রামে তাদের যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে তারা আজকে কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে, সেখানকার স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। এবং যেহেতু আমরা জানি সেখানকার স্থানীয় যিনি তৃণমূলের বুথ সভাপতি এবং তৃণমূলের একজন অঞ্চল সভাপতি দুজনকেই যেহেতু গ্রেফতার করা হয়েছে এনআইএর তরফে, তাই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে যাতে তৃণমূলের তরফে সাংগঠনিক স্তরে কোনো রকম প্রভাবের না পড়ে সেই দিকেও কিন্তু আলাদাভাবে জোর দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সোনিয়া, এনআইএর উপর হামলার ঘটনায় বেনজির পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সরাসরি ভূপতিনগর থানায় ফোন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। এবং আপনাদের জানিয়ে রাখি, পুলিশের কাছে জানতে চাওয়া হয় শনিবার সকালে ভূপতিনগরে ঠিক কি ঘটেছিল, এনআইএর উপর হামলায় কতজন আহত হয়, ভূপতিনগরের তদন্তে গিয়ে কিভাবে আক্রান্ত হলো এনআইএ, বিস্তারিত তথ্য জানতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এনআইএর উপর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রকের যে প্রশ্ন, এনআইএর উপর হামলায় কতজন আহত হয়েছেন, আরো নানা প্রশ্ন রয়েছে। ভূপতিনগরে তদন্তে গিয়ে কিভাবে আক্রান্ত হলেন এনআইএ আধিকারিকরা, শনিবার সকালে ভূপতিনগরে ঠিক কি ঘটেছিল। বেনজির ঘটনায় বেনজির পদক্ষেপ, দাবি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দেশের জন্য ভোট, ভোটের জন্য দেশ নয়। নজিরবিহীন ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ, যেখানে পুলিশ মন্ত্রী নিজে বলছেন এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে এনআইএ দায়ী। মধ্যরাতে কেন গিয়েছে, যেখানে পুলিশ দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেয়নি বলেই আদালত নির্দেশ দিয়েছে এনআইএ তদন্তের। আইনের শাসন এখানে নেই, সাংবিধানিক ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জন্য সরাসরি ফোন করেছে, এটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙা হয়েছে তো তৃণমূল নেতা কুণাল ঘোষের। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে তো একটা কাঠামো আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি থানায় ফোন করবে। যদি স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু জানার থাকে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, একটা কাঠামো আছে তো। যখন মণিপুর জ্বলতে থাকে, যখন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন কাণ্ড কারখানা ঘটতে থাকে, এখন ভোটের মুখে এলাকা ফাঁকা করার জন্য এনআইএ-কে পাঠিয়ে পরিকল্পনাও হচ্ছে ওখান থেকে, আবার তারপর নাক গলানোও হচ্ছে ওখান থেকে।